আসসালামু আলাইকুম। এটা বাজিদ বুস্তামির কচ্ছপ, কালো কচ্ছপ যেটা নরম। আজকে আমরা চলে আসলাম বাজিদ বুস্তামির মাজারে। এটা আপনার চিটাগাংয়ে অবস্থিত বাজিদ বুস্তামির মাজারটা। এটা একদম মেন রাস্তা। এটা নাসিরাবাদে অবস্থিত। চিটাগাং থেকে আপনার বাসে করে 7 নম্বর বাসে এটাতে আসতে পারেন, রেল স্টেশন থেকে নাসিরাবাদ। এটা আপনার রাস্তার ঠিক অপোজিটে যেই জায়গাটা, এটা দেখেন আপনার চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বাসও এই দিক দিয়ে যাচ্ছে। আমরা অলরেডি গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি। দুই পাশেই দোকান। আমরা যখন প্রবেশ করি তখন সকাল 6:30, এই জন্য সব দোকানপাট মোটামুটি বন্ধ। বাজিদ বুস্তামি রহমতুল্লাহর মাজারের আপনারা দুটো জিনিস সবসময় দেখবেন, সেটা হলো পুকুর এবং পাহাড়ের উপরে ওনার যেই মাজার শরীফটা অবস্থিত এবং একটা মসজিদ। তো এইটা হলো আপনার মসজিদটা। এখানে আপনার দান বক্স আছে। এই যে সিঁড়িটা, এটা প্রধান সিঁড়ি আপনার মাজার শরীফে ওঠার। সমাধিস্থলে ওঠার আগে কিছু মিথ এবং রহস্য আছে, আপনারা উইকিপিডিয়া থেকে এগুলো সার্চ করে দেখে নেবেন। আমি ওইগুলোতে যাব না, কারণ এগুলো সব কথা বললে বিভিন্ন রকম তর্ক বিতর্ক বা বিভিন্ন রকম কথা চলে আসে। মিথ রহস্যগুলো বিভিন্ন রকম মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বই ঘাটাঘাটি করে বা তেমন কোনো গুগল করে তেমন কিছুই জানতে পারি নাই। আমরা সিঁড়ি দিয়ে যে উপরে চলে আসছি, দেখেন এটা ওনার মাজার শরীফ। আলহামদুলিল্লাহ আমরা এখানে চলে আসছি অলরেডি। আমরা এটা চারো পাশ ঘুরে দেখব। এখন সকালবেলা আসলে হয় কি, জায়গাটা ফাঁকা থাকে, ঘুরে ফিরে দেখা যায় খুব সুন্দরভাবে। আমরা এই জন্যই সকালবেলায় চলে আসছি এইখানে। দেখেন একজন ঝাড়ু দিচ্ছে খুব সুন্দর করে। আরেকজন বাইরের যে সাইডটা সেটাতে ঝাড়ু দিচ্ছে। আমরা একটা জিনিসের চোখ আটকায় গেল, আপনাদেরকে জিনিসটা আমরা দেখাবো। সেটা হলো এই গাছটা দেখেন, বিভিন্ন মানুষ লাল যে সুতাগুলো এটা দিয়ে কীভাবে এটাতে পেঁচায় পেঁচায় মানত করছে। এটা অ্যাকচুয়ালি একটা গাছ, এটা এমনভাবে পেঁচায় রাখছে আপনি অলরেডি দেখতে পারতেছেন। মানে বিভিন্ন লোক, এইটা জায়গাটা মানে একটু ডিফারেন্ট টাইপের। আপনারা এখানে আসলে আপনারা দেখলে বুঝবেন যে গাছটাকে কিভাবে, এটা অ্যাকচুয়ালি কাঠগোলাপের একটা গাছ ছিল। আর ওনারা এই শীতের মধ্যে দেখেন এইখানে সারা রাতে এইভাবেই ঘুমাইছিল কম্বল গায়ে দিয়ে। তো এইভাবে অনেকে এইখানে ঘুমাইসে থাকে এই শীতের ভিতরে। আসলে যার এই দেখেন, আমরা খুব ক্লোজলি গাছটা দেখাবো। গাছটা দেখতে একটু অন্যরকম। উনি ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করতেছে। এখানে আমরা দেখলাম যে মাজারে ম্যাক্সিমাম মানুষই কাপড়, কালো কাপড় অনেকে ইউজ করে যারা এই কাজে নিয়োজিত। তো একজন মহিলাও এরকম কালো পায়জামাই পরা ছিল। যাই হোক, ওনাকে ভিডিও আমরা করি নাই। আমরা এই রাস্তাটা দিয়ে আরেকটা সাতাউলিয়ার একটা মাজার বলতেছে, ওইখানে যাব। এটা দিয়ে আস্তে আস্তে আগাচ্ছি এবং দুই পাশে দেখার চেষ্টা করতেছি। আর আমরা যে কোনো জায়গায় জানেন যে আমাদের আমরা যদি যাই, তো সেই ক্ষেত্রে আমরা একটু গতানুগতিক টাইমের বাইরে একটু যাওয়ার চেষ্টা করি। যেমন অনেক সকালে বা লোকজন যখন কম থাকে এই টাইমগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করি। এখন আমরা সাতাউলিয়ার মাজার শরীফে যাচ্ছি, ওইদিকে আস্তে আস্তে করে আমরা আগাচ্ছি এবং দেখতেছি নিচে অনেক ঢালু রাস্তা, পাহাড়। এটা অ্যাকচুয়ালি একটা পাহাড়। আর আপনারা এখানে যাওয়ার আগে অবশ্যই একটু গুগল করবেন, উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন। সেগুলো আমি বলতেছি না। এই যে আমরা সাতাউলিয়ার এইখানে ঢোকার প্রথমে উনি আমাকে বলতেছে যে আপনি এখানে ক্যামেরা অ্যালাউ নাই, এই জন্য আমরা ভিডিও না করে চলে আসছি। ওইখানে আরেকটু ব্যাপার ছিল, ওইখানে বলতেছে যে আপনি যে দান করতে চাইলে টাকা পয়সা, ওনারা বলতেছে দান করতে পারেন। তো আমরা কোনো দান করি নাই ওইখানে। তো দেখেন গাছটাকে কিভাবে সুতা দিয়ে দিয়ে পেঁচাইছে। আর আমরা আস্তে আস্তে আপনাদের বিভিন্ন জায়গায় যাচ্ছি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি। ইনশাল্লাহ নেক্সটেও আরও সুন্দর সুন্দর মার্কেট এক্সপ্লোর করব, মাজার শরীফ, এরকম বিভিন্ন জায়গায় দর্শনীয় জিনিসগুলো দেখাবো। আমরা অলরেডি এখান থেকে নেমে যাচ্ছি এবং নেমে যাওয়ার পরে আপনাদেরকে আমরা কচ্ছপ দেখাবো। এই যে অলরেডি যে কচ্ছপগুলো দেখেন, এগুলো হলো আপনার কচ্ছপ, আপনার নরম চামড়ার, কালো নরম খোলসযুক্ত কাসিম। এটা মিঠা পানিতেই সচরাচর দেখা যায়। আর এখানে অসংখ্য এই কাসিম আছে, যা বলার মতো না। এই দেখেন এই ভাইয়ের হাত থেকে খাচ্ছে। এরা অ্যাকচুয়ালি চিংড়ি মাছ বা কলা
এই উনি কাঠির মাথায় কলা দিয়ে রাখছে, আর প্রচুর তেলাপিয়া মাছ, এগুলো অলরেডি খাওয়ার চেষ্টা করতেছে। দেখেন উনি কিভাবে ধরে আছে। এই হুজুর ভাইও একটু ট্রাই করতেছে। আমাদের এটা দেখে মনে হতেছিল এই কচ্ছপের গায়ে একটু ধরতে পারলে ভালো লাগতো পানির মধ্যে নামে, কিন্তু এখানে অনেক রেস্ট্রিকশন আছে, এই জন্য পারলাম না। দেখেন কচ্ছপগুলো দেখলে আসলেই আপনার যত মনটা যেমনই থাকুক একবারে প্রশান্তি হয়ে যাবে। আমাদের ভালো লাগছে। এই ছিল আমাদের একটা ভিডিও, আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, এবং কেমন কি এবার আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের ডিসক্রিপশনে থাকে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা প্রথমবারের মতো দেখছেন কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু একটু ভালোবাসে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এবং আসলেই কি বলবো, দেখেন উনি আবারও আদর করতেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।